নমস্কার বন্ধুরা, অবসরের রং তুলির নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মূলত আপনাদের দেখাবো সাদা কালো মান্ডালা আর্টের মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণকে সজ্জিত করা যায়। প্রথমেই আমি সাদা ড্রয়িং পেপারের ওপর পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছি শ্রীকৃষ্ণের। তারপর তার ওপর কালো জেল পেন দিয়ে আউটলাইন। পুরো কাজটাই আমি কালো জেল পেন দিয়ে করব সাদা পেপারের ওপর। এখানে অন্য কোনো কালারের পেন বা অন্য কোনো কালারও ইউজ করা হয়নি, শুধুমাত্র সাদা কালো একটি মান্ডালাই আমি তৈরি করার চেষ্টা করেছি। তাহলে আপনারা দেখতে থাকুন ধীরে ধীরে আমি কিভাবে কালো জেল পেন দিয়ে মান্ডালার আকারে শ্রীকৃষ্ণকে সজ্জিত করছি। এছাড়াও আমার আরও যে মান্ডালা আর্ট, বহু আর্ট, মধুবনী শিল্প, অ্যাক্রাইলিক কালারের কাজ, ওয়াটার পেন্টিংয়ের কাজ, এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার কাজটা কিন্তু রেডি হয়ে গেছে। মান্ডালার কাজ আমার বরাবরই খুব ভালো লাগে। কাজটা আমার কাছে খুব সহজ মনে হয়, আবার খুব কঠিনও। কারণ মান্ডালার কাজ করতে গেলে আর কি প্রচণ্ড রকমের ধৈর্যের দরকার হয়, প্রতিটা খুঁটিনাটি বিষয়ের ওপর নজর রাখা। তবে শিল্পের কদর কিন্তু শিল্পের নিপুণতার ওপরই। কি বলেন আপনারা? ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমার ছবিগুলোতে আমি অবসরের রং তুলি কথাটা সবসময় ইউজ করি, কারণ আমাদের সবার মধ্যেই একটা শৈল্পিক গুণ বর্তমান। আমরা সবাই কি করি যে কাজের চাপে পড়ে আমাদের সেই শিল্পসত্তাটাকে হারিয়ে ফেলি। কিন্তু আমার ইচ্ছা বা আমার মনে হয় যে আমরা এই কাজের ফাঁকেও যদি সময় বাঁচিয়ে এরকম আমাদের শৈল্পিক গুণগুলো প্রকাশ করার চেষ্টা করি, তার থেকে বড় আর কিছু হয় না। আর শিল্প মানে তো শুধু ছবি আঁকা তাই নয়, নাচ, গান, আবৃত্তি বা কারোর ক্ষেত্রে হাতের কাজ, আবার অনেকে খুব সুন্দর লেখালেখিও করতে পারেন। সমস্ত কিছুই শিল্পের মধ্যে পড়ে। আমাদের সবারই উচিত দৈনন্দিন জীবনের মধ্যে অল্প করে সময় বাঁচিয়ে আমাদের এই শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখা। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ। তো ছবিটা কেমন লাগলো আপনাদের, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে।